সেই সাথে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় পর্ষদের সহ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার কামালুর রহমান। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আজিজুর রহমান। শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টির সম্মানিত উপদেষ্টা প্রফেসর জসিম উদ্দিন মহোদয়কে মাইজভান্ডারি গাউসিয়া কমিটির সম্মানিত সহসভাপতি AYMD জাফর মহোদয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সম্মানিত সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমেদকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব শেখ মুজিবুর রহমান বাবুল সাহেবকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের এই মহান সম্মেলন শুরু করতে যাচ্ছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা পাঠ করবেন হাফেজ জুনাইদ হাসান, শিক্ষার্থী, মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. হে ইমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রসুলের, এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো, উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, এবার নাতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ আরমান উদ্দিন, সাবেক শিক্ষার্থী, মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারি।
السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسن جمیع خصالہ صلو علیہ وآلہ بلغ العلا بکمالہ۔ نبی کا لب پر زو ذکر ہے بے، نبی کا لب پر زو ذکر ہے بے مثال آیا کمال آیا، نبی کا لب پر زو ذکر ہے بے مثال آیا کمال آیا، جو حضر طیبہ میں یاد بر کر خیال آیا کمال آیا، تیری دعاؤں ہی کی بدولت عذاب رب سے بچے ہوئے ہیں، تیری دعاؤں ہی کی بدولت عذاب رب سے بچے ہوئے ہیں، جو حق میں امت کے تیرے لب پر، جو حق میں امت کے تیرے لب پر سوال آیا کمال آیا، نبی کا لب پر زو ذکر ہے بے مثال آیا کمال آیا، جو حضر طیبہ میں یاد بر کر خیال آیا کمال آیا، گورو رہو کا تور ڈالا لگا کے ماتے پہ دل خدا نے، گورو رہو کا تور ڈالا لگا کے ماتھے پہ دل خدا نے، جو کالے رنگ کا غلام تیرا، جو کالے رنگ کا غلام تیرا بلال آیا کمال آیا، نبی کا لب پر زو ذکر ہے بے مثال آیا کمال آیا، جو حضر طیبہ میں یاد بن کر خیال آیا کمال آیا، نبی تو شاہی شابی ہے اولا، اے رتبے سب کے عظیم و بالا، نبی تو شاہی شابی ہے اولا، اے رتبے سب کے عظیم و بالا، مگر زو آخر مگر زو آخر میں آمنہ کا، مگر زو آخر میں آمنہ کا وہ لال آیا کمال آیا، نبی کا لب پہ زو ذکر ہے بے مثال
या कमाला या नबी का लब पे जो जिक्र है बे मैं साला या कमाला या जो हिजरे तैबा मैं याद बरकर ख्याल आया कमाल आया नबी का लब पे जो जिक्र है बे मैं सालाया कमाल आया नबी का लब पे जो जिक्र है बे मैं सालाया कमाल आया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা মারহাবা। আত্মার উন্নতির জন্য এবং রুহানিয়তের বিকাশে মাইজভান্ডারে আধ্যাত্মিক সঙ্গীত সেবা মাহফিল বড় অবলম্বন। মৌলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। প্রিয় উপস্থিতি, শাহী মাইজভান্ডারী কালাম পরিবেশন করবেন HM আলী আব্রাহা দুলাল, সদস্য মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ নিদানে তুমি বিনে দোহাই দিব কার, মৌলা এ নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার জীবন তরি কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার। মৌলায় আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মৌলায় আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। মৌলা মাঝ ভান্ডার আমার জীবন তরি কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার। আমি অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলদি। অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলদি। আকর্ষিয়ে না লও যদি উপায় কি আমার, আকর্ষিয়ে না লও যদি উপায় কি আমার। মৌলা মাঝ ভান্ডার, মৌলা 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 হুজুর মৌলা। ও মৌলা রে মৌলা রে মৌলা রে হো মৌলা রে। আরে রূপের রাজা বটে তুমি, তাহারি এক রেণু আমি। রূপের রাজা বটে তুমি, তাহারি এক রেণু আমি। আমি তুমি তুমি আমি করো একাকার, আমি তুমি তুমি আমি করো একাকার। মৌলা মাঝ ভান্ডার আমার জীবন তরি কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার। রমেশ বলে ভাবি মনে, মিলন যুগে মিলন দিনে। রমেশ বলে ভাবি মনে, মিলন যুগে মিলন দিনে।
সাজ্জামানা এই জীবনে ভরসা তোমার, সাজ্জামানা এই জীবনে ভরসা তোমার, গাউসে মাঝ ভান্ডার। আমার জীবন তরি কান্ডারি এক গাউসে মাঝ ভান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। বাংলাদেশের মাটিতে প্রবর্তিত একমাত্র তরিকা মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক ও পরিপূর্ণতা দানকারী মাইজ ভান্ডার দরবার শরীফ আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররুহুল বারী 1906 খ্রিস্টাব্দে 10ই মাঘ 27শে জিলকত এক পবিত্র শুভ নিভৃত মুহূর্তে নিঝুম রাত্রে 1টার সময় পরম প্রিয়তম একমাত্র মাহবুব মহান আল্লাহের শুভ মিলনে বিশ্ববাসীকে ছেড়ে এই ধরাধাম ত্যাগে পবিত্র অমর ধামে শুভযাত্রা করেন। আজ 27শে জিলকত আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা গভীর শ্রদ্ধায় তাঁর চন্দ্রবার্ষিকী ফাতিহা স্মরণ করছি। আমিন। গাউসুল আজম মাইজ ভান্ডারীর পবিত্র রক্ত ও তরিকতের উত্তরাধিকার সূত্রে এবং ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী প্রদত্ত দলিল মূলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর রওজা শরীফের খেদমতের হকদার, তাঁর স্মৃতি বিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠানের হকদার, শাহী ময়দান ব্যবস্থাপনার হকদার, গৌসিয়া হক মঞ্জিল দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সম্মানিত সাজ্জাদান শিন শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররুহুল বারী ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সানিয়ে ওসিয়ে গৌসুল আজম রাহবারে আলম হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর আশিস বাণী। এবার আশিস বাণী পাঠ করে শোনাবেন ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ, সদস্য মাইজ ভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद व बारिक वसल्लिम। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশের ৫ম কেন্দ্রীয় সম্মেলনের 2026 উপলক্ষে আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মাইজ ভান্ডারী সাজ্জাদ সিনস গাউসিয়া হক মঞ্জিল শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী ভাউজান কেবলার আশিস বাণী আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারীর তাসাউফি নির্দেশিকা এবং কার্যক্রমের ঝান্ডাবাহী সংগঠন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ৫ম কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বসাম্রাজ্যের মহান স্রষ্টা আল্লাহর প্রতি হামদ এবং অশেষ শুকরিয়া জানাই। রহমাতুল আলামিন সিরাজুস সালেকিন পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লাখো দুরুদ নাত ও সালাম পেশ করছি। আমাদের মহান মুনিব গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমে সশ্রদ্ধ তাসলিমবাদ। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের প্রেম মোহাম্মদের খাজানা নিয়ে দেশে ও বিদেশে ফি সাবিলিল্লাহর মানসিকতার দৃঢ়তা নিয়ে তরিকার স্বাগত বিলানোর জন্য
আত্মনিয়োজিত রয়েছে, তাদের প্রতি অশেষ মোবারকবাদ জানাই। মহান আল্লাহ দৃশ্য অদৃশ্য, গোপন প্রকাশ্য, সর্বত্র সমভাবে সর্বাবস্থায় বিরাজমান। তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন নির্ধারিত ওজন ও অনুপাতে, আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং দান করেছেন ভারসাম্য। পরিমাপ ও পরিমাণ স্থির করে বিশ্বব্রহ্মাণ্ডের অধিবাসীদের জন্য প্রয়োজনীয় পথের সন্ধান এবং নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তার নির্দেশিত পথের ঠিকানা সৃষ্টির নিকট জ্ঞাতার্থে দায়িত্ব প্রদান করেছেন তারই মনোনীত নিয়োজিত নবী, রসুল, ওয়ারিসুল আম্বিয়া, ওলি, মুর্শিদ, ইমাম, উলিল আমর, উলিল আলবাব, সালেহিনদের উপর। এ ধরনের মনোনীত মহান ব্যক্তিত্বের অনুশীলিত পন্থার ধারাবাহিকতায় বাংলাদেশের জমিন উদ্ভব এবং স্বকীয় বৈশিষ্ট্যে বিকশিত তরিকা হচ্ছে মাঝভান্ডারিয়া তরিকা অথবা তরিকায়ে মাঝভান্ডারিয়া। এই তরিকার প্রতিষ্ঠাতা হলেন গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি কাদ্দাসিরুল আজিজ। তিনি পৃথিবীর সকল মানুষের আত্মিক এবং সার্বিক কল্যাণ ধারার পথরেখা বেলায়েত মুতলাকার দ্বার উন্মোচক। তারই পবিত্র শোণিত উত্তরাধিকার এবং বেলায়েতের তাজেদার বিশ্ব অলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি কাদ্দাসিরুল আজিজ হলেন মাঝভান্ডারিয়া তরিকার বিকাশ ধারার স্বতন্ত্র মর্যাদার এক অনন্য কেন্দ্র। তারই পরম মমতায় অনুগামীরা তরিকার প্রচার এবং প্রসারের স্বার্থে গড়ে তুলেছেন মাঝভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। এ ব্যাপারে তারা অনুসরণ করেছেন পবিত্র কোরআনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে বিশ্ববাসীগণ, তোমাদের এমন একটি সঙ্গ থাকা উচিত যা সঙ্গবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে, তাহলেই তোমরা সফল কাম হবে। সূরা আল ইমরান আয়াত 104। উপর্যুক্ত আয়াতের মর্ম অনুযায়ী মাঝভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দেশব্যাপী তরিকাভিত্তিক সাংগঠনিক তৎপরতার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করে আসছে। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গাউসুল আজম মাঝভান্ডারির স্থলস্বাভিষিক্ত ওসি গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি দেলোয়ার হোসেন মাঝভান্ডারি কাদ্দাসিরুল আজিজ এর স্বীয় জ্যেষ্ঠ পুত্র সাজ্জাদ নাসিন শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি কাদ্দাসিরুল আজিজকে বেলায়েতের সর্বোচ্চ পদমর্যাদায় উন্নীত হওয়ার স্বীকৃতি হিসেবে স্বতন্ত্র অবস্থান নির্ধারণ করে দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে গাউসিয়া হক মঞ্জিল। গাউসিয়া হক মঞ্জিলের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয় মাঝভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। আজকের দিনে গাউসিয়া হক কমিটি শুধু ভক্ত অনুসারী পরিসর বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দায়িত্ব ও কর্তব্যবোধ সময়ের পরিপ্রেক্ষিতে অনেক অনেক বেশি। আজ যখন সর্বত্র হানাহানি, রক্তপাত, নারী নির্যাতন, শিশু কিশোরের মধ্যে অপরাধ প্রবণতার আধিক্য বিদ্যমান, সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি সর্বত্র অনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য অসম প্রতিযোগিতা চলছে, সেখানে গাউসিয়া হক কমিটির প্রত্যেক সদস্যের পবিত্র দায়িত্ব হচ্ছে সকলের প্রতি নৈতিক উৎকর্ষ সাধনের দাওয়াত প্রদান। এটাই সকলের প্রতি পীর মুর্শিদের প্রাথমিক নির্দেশনা। নৈতিক শুদ্ধতা ব্যতীত প্রকৃত মানুষ তথা ইনসানে কামিল হওয়া সম্ভব নয়। আমি আশা করি এই মরমী বার্তাই হোক গাউসিয়া হক কমিটির প্রত্যেক সদস্যের প্রতি আমার পয়গাম। আমি আশা করি আজকের সম্মেলন থেকে মাঝভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, গাউসুল আজম মাঝভান্ডারি, ওসিয়ে গাউসুল আজম মাঝভান্ডারি এবং হযরত শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারির নির্দেশিত পন্থার আলোকে
নিজেদের তৎপরতার প্রসার ঘটিয়ে শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আধ্যাত্মিক, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমাদের সকলের মনে রাখতে হবে, এ সকল কাজের একমাত্র লক্ষ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সম্মেলনের সফলতা কামনা করি। আল্লাহ আমাদেরকে তার অশেষ করুণাধারার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক এনায়েত করুন। আমিন। বিহরমতি সৈয়দুল মুরসালিন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, এবার সংগঠনের পক্ষে সাংগঠনিক বক্তব্য প্রদান করবেন জনাব AYMD জাফর, সহসভাপতি, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলন 2026 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সম্মানিত সহসভাপতি, সামনে উপবিষ্ট শাখা কমিটি সমূহের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি বৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আমরা শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের বাণী শুনছিলাম। সে বাণীর মধ্যে তার বক্তব্যগুলো আপনাদের করণীয় যা আপনাদের জন্য যে সমস্ত নির্দেশনা আছে তা অত্যন্ত স্পষ্টভাবে তিনি প্রকাশ করেছেন। আসলে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি 1974 সালে মাইজভান্ডার শরীফের নীতি, আদর্শ, চিন্তা, চেতনা, আধ্যাত্মিক ভাবনা এবং স্রষ্টা প্রেমিক হওয়ার জন্য 1974 সালে গাউসিয়া হক মঞ্জিলে বাবাজানের উপস্থিতিতে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরে পরবর্তীকালে আরও বাড়িয়ে 21 সদস্যের কমিটি গঠিত হয়। এরপর 74 সালে তা আরও বর্ধিত হয় এবং 76 সালে একটি শাখা কমিটি রাউজানের উত্তর সর্দায় গঠিত হয়। সেই শাখা কমিটি সম্পর্কে বাবাজান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীকে তৎকালীন সভাপতি বখতিয়ার সাহেব যখন অবহিত করতে গেলেন, বাবাজান তখন বললেন, আমি এখন থেকে এক এক জায়গায় আমি 20 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট বাতি জ্বালাবো। আপনারা যারা আজকে এখানে শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিনিধি হয়ে এখানে এসছেন, সেই 20 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াটের প্রজ্বলিত আলোর ঝলকানি নিয়ে এসেছেন।
দরবার আশা করে, দরবার বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, ঐশী প্রেম, আল্লাহর প্রতি একাত্মতা, আল্লাহর প্রতি নির্ভরতা, মনিবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আল্লাহর হাবিবের প্রিয় জন হওয়া এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার সেই প্রক্রিয়া রপ্ত করার জন্য, সেই প্রক্রিয়া রপ্ত করার জন্য দরকার বিনয়, সেই প্রক্রিয়া রপ্ত করার জন্য কর্মময় জীবন, সেই প্রক্রিয়া রপ্ত করার জন্য আপনার প্রতি মুহূর্তের জীবনকে আপনি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সৎভাবে যাপন করলে আপনার সন্তান সৎ হবে, আপনার পরিবার সৎ হবে, আপনার সমাজও সৎ হবে। একইভাবে আপনি যখন আপনার শাখাকে আপনার স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার সাথে একাত্ম হয়ে সবার সাথে সবাইকে আপনভাবে আপনার কাজ করছেন দরবারের, খেদমত করছেন দরবারের, এবং দরবারের মাধ্যমে আপনার খেদমত করছেন আল্লাহর হাবিবের, দরবারের মাধ্যমে আল্লাহ আপনারা খেদমত করছেন আল্লাহর। যে শক্তি নিয়ে, যে ক্ষমতা নিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি, আবার সেই শক্তি আমরা নিঃস্ব হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কিন্তু কি নিয়ে যাব? নিয়ে যাব আমাদের সাথে যা আছে তাই নিয়ে যাব। সেই নিয়ে যাওয়ার পাতে হলো আল্লাহর নির্দেশিত পথ, আল্লাহর প্রতি মুহূর্তের আমাদের যাপিত জীবন, আমাদের জীবনের শুদ্ধতা, আমাদের জীবনের পরিশীলতা, আমাদের জীবনের সততা, আমাদের জীবনের কর্মময়তা, অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহিষ্ণুতা ইত্যাদি। আপনারা শাখা কমিটি সমূহে আপন আপন নিজস্ব কর্মপন্থায় আপন আপন নিজস্ব ধ্যান ধারণা নিয়ে মনিবের ইচ্ছায়, মনিবের সেই হুকুম, মনিবের সমস্ত নির্দেশনায় আপনারা পালন করে আপনাদের শাখাকে পরিশীলিতভাবে, সুন্দরভাবে আপনারা রাখবেন এবং তার উত্তরোত্তর কল্যাণের জন্য কাজ করবেন। আশেপাশে যে সমস্ত শুদ্ধজন আছেন, মানুষজন আছেন, তাদেরকে সম্পৃক্ত করবেন। তাহলে আপনার শাখা অনেক বড় হয়ে যাবে। এই পর্যন্ত 985টি শাখা পুরো দেশ জুড়ে কাজ করছে। এর বাইরে বিশ্বময় মাইজ ভান্ডারি গসিয়া হক কমিটির শাখাসমূহে কাজ করছে আমেরিকাতে, কাজ করছে মধ্যপ্রাচ্যে, কাতার, ওমান, বাহরাইনে, এবং অল্প কিছু দিনের মধ্যে ইংল্যান্ডেও কাজ করবে ভিন্ন আরেকটি আঙ্গিকে। এছাড়া আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐশী প্রেমে থাকুন, মনিবের হুকুম যথারীতি পালন করে প্রতি মুহূর্তের জীবনকে আল্লাহর কাছে নিবেদিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব AOIMD জাফর, সহসভাপতি মাইজ ভান্ডারি গৌসিয়া হক কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। সে ব্যক্তি আসল তরিকতপন্থী ও মাইজ ভান্ডারি আদর্শের অনুসারী, যার মধ্যে সংকীর্ণতা থাকবে না, সে আত্মকেন্দ্রিক হবে না। ইমানের দাবি পূরণের পাশাপাশি সমাজের দাবি, প্রতিবেশীর দাবি, পারিপার্শ্বিকতার দাবি সমভাবে পূরণ করে প্রকৃত আশেক হিসেবে প্রতিষ্ঠিত সেই সত্যিকার তরিকতপন্থী এবং মাইজ ভান্ডারি আদর্শের অনুসারী বলে বিবেচিত হবে। মৌলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী। প্রিয় উপস্থিতি, এবার মাইজ ভান্ডারি তরিকত ও দাওয়াতি কার্যক্রম বিষয়ক আলোচনা। এই বিষয়ে আলোচনা করবেন আজকের এই সম্মেলনের
আমন্ত্রিত আলোচক হযরত মৌলানা নুরুন নবী আজহারি। আমি তাকে তার আলোচনায় অংশ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا وطبيبنا رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের শাখা কমিটির সমূহের পঞ্চম সম্মেলনে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, খাদেমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করছি রাব্বুল আলামিনের, যিনি আজকে অন্যতম একটা মহতী অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একবিংশ শতাব্দী, যে শতাব্দীতে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, এমন এক সময় যখন নৈতিকতার চরম অবক্ষয়, মানবতার চরম বিপর্যয়, বস্তুবাদী ভোগবাদী সমাজ ব্যবস্থায় অপসংস্কৃতির অগ্রাসন সহ নানাবিধ সমস্যায় জর্জরিত যুব সমাজ, সেই মুহূর্তে মাওলা হুজুরের নেতৃত্বে যে কর্মপন্থা, কর্মপদ্ধতি তিনি চালু করেছেন, নিঃসন্দেহে এটা যুগান্তকারী উদ্যোগ। সুফি তাকে বলা হয় যে তার সময়কে অনুধাবন করে, সময়ের ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করে, ওই যুগের সমস্যাগুলা সমাধানের জন্য এগিয়ে আসে, তিনি হচ্ছেন সুফি। এই জন্য সুফিকে বলা হয় সুফি ইবনুল ওয়াক্ত, সময়ের ছেলে, সময়ের সন্তান, যে সময়ের ডিমান্ড জানে এবং পুরা জাতিকে যিনি নৈতিক আদর্শের ভিত্তিতে পরিচালিত করেন। আমাদের দেশের মোট জনসংখ্যার 1/3 হচ্ছে যুবক। আমি আজকে এখানে অনেক যুবককে দেখতে পাচ্ছি যাদের বয়স হচ্ছে 14 থেকে ধরুন 40, কিংবা যাদের বয়স 40-এর বেশি, তারাও আফসোস করার কোনো কি নেই, কারণ নেই, তারাও যুবকের অন্তর্ভুক্ত। যারা তাদের চেতনায়, যারা তাদের দৃঢ়তায়, মনোবলে যুবক, তারাই প্রকৃত যুবক। বাংলাদেশের 1/3 মানুষ, জনসংখ্যা হচ্ছে যুবক, যার মূল সংখ্যা প্রায় 5 কোটি। এই বিশাল সংখ্যক তরুণ এবং যুব সমাজ আজকে অন্ধকারে নিমজ্জিত বলা চলে। অনেক যুবক তরুণ মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড। এদেশে প্রায় 4.88% মানুষ, যুব সমাজ মাদকাসক্ত। শুধু চট্টগ্রামেই 5.5%, 5.5% যুব সমাজ আজ মাদকাসক্ত। যেখানে তারুণ্য মোবাইলের স্ক্রিনে আবদ্ধ হয়ে গেছে, যেখানে অধিকাংশ তরুণ এবং যুবক জানে না তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিস কি, তাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব সম্পর্কে আমরা জানি না, আমাদের যুবকরা জানে না। ঠিক তখনই গাউসিয়া হক কমিটির উদ্ভাবন হয়েছে, জাতিকে সুপথে পরিচালিত করতে, যুবকদেরকে দীক্ষা দিতে এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করাতে। যৌবন এবং তারুণ্য এক সোনালী অধ্যায়। যুবকের শক্তি, বুদ্ধিমত্তা সবকিছুই সমাজে
সব কিছুর মধ্যে সমাজ পরিচালিত করে, জাতিকে পরিচালিত করে যুবকরা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয় ফুরিয়ে যাওয়ার আগে তোমরা লুপে নাও। তার মধ্যে একটি হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্যতা আসার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও মানবতার কল্যাণে, নিজের কল্যাণে, সৃষ্টির কল্যাণে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সমস্ত যুবকরা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া রব্বুল আলামিন দাঁড় করবেন। ওই সমস্ত যুবক নাশা ফি ইবাদাতি রাব্বি, যারা ওই যুবক যে তার প্রতিপালকের ইবাদতে নিজেকে মগ্ন রেখেছে, পুরা সৃষ্টি জগতের খাদেম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমি একটা শব্দ চুজ করেছি। এই শব্দ নিয়ে আমি আজকে আলোচনা করব, মাত্র একটি শব্দ। আমরা শব্দটা মনে রাখি, কিওয়ার্ড হচ্ছে আল ফুতুয়া। আল ফুতুয়া, আপনারা হয়তো এটাকে ফতুয়া শব্দের অর্থ যখন বলি আপনারা মনে করবেন যে ফতোয়া, ফতোয়া আছে না, ফতোয়া না। আবার ফতুয়া যেটা আমরা পরিধান করি ওই ফতুয়াও না। আজকে আপনাদেরকে অন্য এক ফতুয়াতের দিকে আমি পরিচয় করে দেবো। ফতুয়া সুফি দৃষ্টিকোণ থেকে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ফতুয়া। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো আজকের এই অনুষ্ঠানের, আমাকে একটা 4th বার্ষিক সম্মেলনের একটা কার্য বিবরণী দেওয়া হয়েছিল। তো এটা আমি সবটা পড়ার সৌভাগ্য হয়েছে। তো এইটা পড়ার পরে আমি ভাবলাম যে এটার সাথে আমরা হিস্ট্রিক্যালি যদি আমরা একটু অ্যাটাচ হয়ে যেতে পারি, সেই জন্য আমি শব্দ যেটা চুজ করেছি সেটা হচ্ছে আল ফুতুয়া। এটা নিয়ে আমি কথা বলবো। প্রিয় সংকটক বৃন্দ, যুব সমাজ, আপনারা এই সমাজের নেতৃত্বে আপনারাই আছেন। আপনারা চাইলে এই সমাজ, এই দেশকে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তারুণ্য আজকে হারিয়ে গেছে, যৌবন আজকে হারিয়ে গেছে, যুব সমাজ আজকে বিপথে। অথচ হযরত উসামা ইবনে যায়েদ, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নির্বাচন করেছিলেন রোমান অভিযানের, তার বয়স ছিল মাত্র 18 বছর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সম্মানিত সুধী, আমি যুবকদের কথা বলছিলাম। আপনারা যারা বৃদ্ধ আছেন, মন খারাপ করে লাভ নেই, আপনারও যুবকদের কাতারে। হযরত উসামা ইবনে যায়েদ, তার বয়স ছিল মাত্র 18 বছর। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান অভিযানের জন্য সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। বদরের যুদ্ধে আবু জাহেল যাদের হাতে নিহত হয়েছিলেন, তারা হচ্ছে মুআউইজ এবং মুআজ। তাদের বয়স ছিল 13 এবং 14 বছর। সাদ ইবনে আবু ওয়াক্কাস, যিনি ছিলেন তীরন্দাজ, তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন বিশিষ্ট মজলিসে শুরার একজন সদস্য। হযরত মুহাম্মদ ইবনে কাসিম, যিনি 17 বছর বয়সে সিন্ধু অভিযান করেছেন এবং বিজয় হয়েছেন। মুহাম্মদ আল ফাতেহ,
যিনি 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। তারিক ইবনু জিয়াদ অল্প বয়সে তিনি স্পেন বিজয় করেছিলেন। হযরতে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি তিনি 31 বছর বয়সে মিশরের মসনদে বসেছেন এবং সামরিক নেতৃত্বের সমস্ত গুণাবলী অর্জন করেছিলেন। সুতরাং বোঝা গেল যুবকরাই সমাজের অমূল্য সম্পদ, দেশ এবং জাতির অমূল্য সম্পদ। তারাই পারে পরিবর্তন করতে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আল ফুতুওয়া। আপনাদের মনে আছে আল ফুতুওয়া? পবিত্র কোরআনে শব্দটি এসেছে। রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা কিছু যুবক যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলেন। কিছু সংখ্যক যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন, কিছু সংখ্যক যুবক। এই ঘটনাটি হযরতে মূসা আলাইহিস সালামের পূর্বে ঘটেছিল। কিছু সংখ্যক যুবক যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ঈমানের উপর অটল ছিল, সামাজিক কোনো চাপে তাদেরকে নির্বীত করা যায়নি, তারাই যুবক। তারা তাদের ঈমান নিয়ে অটল ছিল, অবিচল ছিল, দৃঢ় ছিল। আল ফিতিয়া, যুবক। আল ফিতিয়া শব্দটির বিভিন্ন ব্যাখ্যা আছে, ব্যবহার আছে। জাহিলি যুগে শব্দটি ব্যবহার হতো বদান্যতার জন্য, যারা দানশীল, যারা আহলুল কারাম এবং যারা আতিথেয়তা করত, অতিথিপরায়ণ, তাদের জন্য শব্দটি ব্যবহার হয়েছিল। পরবর্তীতে এই শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। নৈতিক গুণাবলী অর্থে ব্যবহার হয়েছে, তারুণ্য বুঝাতে ব্যবহার হয়েছে, যুবক শ্রেণীকে বুঝাতে ব্যবহার হয়েছে, যুব শক্তিকে বুঝাতে ব্যবহার হয়েছে, বীরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব বোঝাতে ব্যবহার হয়েছে, নেতৃত্ব বোঝাতে ব্যবহার হয়েছে। ফিতিয়াতুন ওই ব্যক্তি যার মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলী সম্পন্ন হয়েছে, গুণাবলীর সমাহার ঘটেছে, যার মধ্যে দৃঢ়তা ছিল, আস্থা, অবিচল, দানশীলতা, আতিথেয়তা। এক কথা হচ্ছে ফতুয়া হচ্ছে যার মধ্যে সমস্ত নৈতিক, মানবিক, চারিত্রিক গুণাবলীর সমাহার ঘটেছে, তাকে হচ্ছে ফতুয়া বলে, ফাতা, যুবক বলা হয়। সুফিদের দৃষ্টিকোণ থেকে যুবক হচ্ছে, ফতুয়া হচ্ছে হুসনুল খুলক ওয়া বাযলুল মা'রুফ, উত্তম চরিত্র এবং সৃষ্টির কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়া। এটা হচ্ছে ফতুয়া, সৃষ্টির কল্যাণে। আমি যতটুকু জানি গাউসিয়া হক কমিটি এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা মানবিক আধ্যাত্মিক সংগঠন, যেখানে নেওয়ার মতো কিছু নেই। অন্যান্য সংগঠন যেগুলো রাজনৈতিক সংগঠন আছে, সেখানে সবার ইচ্ছা থাকে, অভিপ্রায় থাকে যে সেই সংগঠন করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু এটা এমন এক কমিটি, এটা এমন এক সংগঠন যেটা দেওয়ার সংগঠন, নেওয়ার সংগঠন নয়। ইমাম আব্দুর রহমান সুলামি, যিনি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে ইন্তিকাল করেছেন, তিনি একটা স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, আল ফুতুওয়া। এই কিতাবের মধ্যে তিনি যুবকদের, যুব সমাজের কিংবা সুফিদের 100টা নৈতিক আদর্শের কথা তুলে ধরেছেন। কটি? 100টি নৈতিক আদর্শের কথা তিনি তুলে ধরেছেন। যার মধ্যে 100টি নৈতিক আদর্শ পাওয়া যাবে, তিনি ফাতা হিসেবে বিবেচিত হবে, তিনি যুবক হিসেবে বিবেচিত হবে, তিনি সুফি হিসেবে বিবেচিত হবে। ওই 100টির ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যের মধ্যে আমাকে যে বইটি দেওয়া হয়েছিল, এই বইয়ের মধ্যে গাউসিয়া হক কমিটির সদস্য হতে হলে তাদেরকে অন্তত 25টি গুণে গুণান্বিত হতে হবে। আপনি বিলিভ মি, ইমাম আবু আব্দুর রহমান সুলামি আজ থেকে 1000 বছর আগে যে বইটি লিখেছেন, এই 25টা গুণাবলী প্রত্যেকটি ওই বইয়ের মধ্যে আছে, যেটা রচনা করেছেন আজ থেকে সহস্রাধিক বছর আগে ইমাম আব্দুর রহমান সুলামি, কিতাবুল ফুতুয়া।
মূলত ওই বইটি রচনা করেছেন যুবকদেরকে সৎ পথে পরিচালিত করতে, যুবকদের আখলাক কেমন হবে, আদর্শ কেমন হবে, তাদের মানবতা কেমন হবে, তাদের কর্মপন্থা কেমন হবে, সেটা নিয়ে তিনি এই বইটি লিখেছেন। ওই বইটির সাথে আপনাদের কর্মপন্থার সাথে বিন্দু পরিমাণ অমিল নেই। সময়ত উপস্থিতি, ফতুয়া হচ্ছে হস্তুল খলক মা মান তাবগিদুহু। আপনি যাকে ঘৃণা করেন, ফতুয়া হচ্ছে এমন ব্যক্তির সাথে উত্তম চরিত্র প্রদর্শন করা যাকে তুমি অপছন্দ করো। সাধারণত আমরা যাদেরকে অপছন্দ করি তাদের সাথে আমরা ম্যানার্সটা বজায় চলি না, তাই না? কিন্তু না, ফতুয়া হচ্ছে এমন ব্যক্তির সাথে তুমি উত্তম চরিত্র প্রদর্শন করবে যাকে তুমি অপছন্দ করো, এমন ব্যক্তির জন্য তুমি অর্থ ব্যয় করবে যাকে তুমি ঘৃণা করো, আর যার প্রতি হৃদয় বিমোহ তার সাথে সুন্দর সঙ্গ এবং সদ্ভাব বজায় রাখা হচ্ছে ফতুয়া। হযরত ইমাম সৈয়দুল ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি যুবক হতে চায়, ফাতা হতে চায়, তার 10টি গুণ থাকা দরকার। প্রথম গুণ হচ্ছে সিদকুল হাদিস, সত্যবাদী হওয়া। এই 10টি গুণ, প্রত্যেকটি গুণ এই বইয়ের মধ্যে আছে। হযরত ইমাম জাফর সাদিক বলছেন প্রথম গুণ সেটি হচ্ছে সিদকুল হাদিস, সত্যবাদী হওয়া। দ্বিতীয় হচ্ছে আল ওয়াফা বিল আহাদ, অঙ্গীকার পূর্ণ করা। আপনারা যারা কমিটিতে দায়িত্ব আছেন, আপনাদের অঙ্গীকার নামা আছে, রাইট? প্রত্যেকে তাদের অঙ্গীকার নামা পূর্ণ করা, অঙ্গীকার পূর্ণ করা। ও আদাউল আমানা, আমানত পালন করা, আমানতের যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, ও দায়িত্ব পালন করা। সাংগঠনিক যে দায়িত্ব, এটি হচ্ছে আমানত, এটিও আমানত, সেই আমানতকে আদায় করা। মিথ্যা পরিহার করা, আর রাহমাতুল লিল ইয়াতীম, এতিমদের প্রতি কিংবা সমগ্র সৃষ্টির প্রতি রহমত প্রদর্শন করা। কারণ আমরা ওই নবীর উম্মত যাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সমগ্র মানুষের জন্য, সমগ্র বিশ্বের জন্য। সুতরাং একজন সুফি কিংবা একজন তরিকতের দীক্ষা যে নিয়েছে, তার কাছে কোনো ঘৃণা থাকবে না, তার কাছে কোনো বিদ্বেষ থাকবে না, তার কাছে কোনো পার্সিয়ালিটি থাকবে না। সে হবে বৃষ্টির মতো সবার জন্য আশীর্বাদ। ওয়া ইতাউস সাইল, যে চাইবে তাকে দান করা। ওয়া বাযলুন নাইল, এবং সবার জন্য কল্যাণ কামনা করা। ওয়া ইকসারুস সানাই, এবং অধিক হারে কল্যাণ কাজ করা। ওয়া কিরাত দাইফ, এবং আতিথেয়তা করা। তরিকতের অন্যতম একটা আদর্শ হচ্ছে আতিথি পরায়ণ হয় তারা সবার জন্য। আমাদের এখানে আছে, আমি যখন ফটিকছড়িতে গিয়েছি, বাইরে খাওয়ার জন্য খাওয়া খুঁজতেছি, জিয়ারত যখন করতে গেলাম বললেন যে না না, বাইরে খেতে হবে না, এখানে তো খাবার ব্যবস্থা আছে। তো এই খাবার ব্যবস্থা কি শুধু মুসলমানদের জন্য আছে না সবার জন্য? সবার জন্য আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর পুরো সৃষ্টির জন্য, আস্তিক নাস্তিক সবার জন্য কি আছে? খাবার ব্যবস্থা আছে। আমরা যারা অন্যান্য সংগঠন করি তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে, তারা সংগঠনের মানুষ ছাড়া তারা ভিক্ষাও দেয় না। দিস ইজ দ্য রিয়ালিটি। তারা কাউকে যদি ভিক্ষা দিতে চায়, এর আগে তারা সংগঠনের লোক কিনা ওইটা দেখে। আর একজন সুফি যুবক যে সালেক, সেই ওইটা দেখে না, সে সবার জন্য সমান, সবার জন্য আশীর্বাদ, সবার জন্য সে কল্যাণ কামনা করে। ইমাম সৈয়দনা জাফর সাদিক বলছেন, লাস্ট ওয়ান, 10 নম্বর গুণ হচ্ছে আল হায়া। সে কিভাবে লজ্জাবোধ থাকবে তার, এ দায়িত্ব পালনে লজ্জাবোধ। আমি যদি দায়িত্ব পালন করতে না পারি, এটা লজ্জা। আল্লাহর দায়িত্ব যদি পালন করতে না পারি, লজ্জা। সামাজিক দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটিস, পারিবারিক দায়িত্ব, সমস্ত দায়িত্ব পালন করতে হবে। সুতরাং যুবক তারাই হবে যারা এই মানুষদেরকে পথ দেখাবে। দুঃখী, দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত মানুষের যে পথ দেখাবে, সেই হচ্ছে আহলুল ফতুয়া কিংবা প্রকৃত যুবক। সুতরাং এই সমস্ত গুণাবলী যাদের মধ্যেই পাওয়া যাবে, যাদের বয়স যাই হোক না কেন, তারা যুবকদের অন্তর্ভুক্ত। আজকে এই অনুষ্ঠান
যুবকদেরকে নিয়ে। কমিটিগুলো এখানে অধিকাংশ যুবক, এটা এটা শুনে অনেক বেশি ভালো লাগছে। যখন যুবকরা, আমাদের দেশের যুবকরা বিভ্রান্ত, তাদেরকে যখন খানকা থেকে বের করা হলো, ছলে বলে কৌশলে তাদেরকে খানকা থেকে ছিনিয়ে নেওয়া হলো, পরবর্তীতে তাদেরকে রেডিক্যালাইজ করা হচ্ছে, উগ্রপন্থী করা হচ্ছে। খানকাতে কোনোদিন উগ্র মানুষ খানকাতে জন্ম নেয় না, খানকা থেকে আলোকিত মানুষ জন্ম নেয়। আর যারা আলোকিত হয় তারাই সমাজ এবং জাতিকে আলোকিত করে। আজকে মব সৃষ্টি করছে কারা? যুবকরা মব সৃষ্টি করছে। মুসলিম তো ওরা, মুসলিম। ওই ছেলেগুলো যখন জন্মগ্রহণ করেছে তারা উগ্র ছিল না, কিন্তু আনফরচুনেটলি ধর্মের নামে আমরা উগ্রতার প্রশিক্ষণ দিয়ে দেশে, ধর্মের নামে আমরা উগ্রতার প্রশিক্ষণ দিচ্ছি। খানকা থেকে যখন যুব শ্রেণীকে ডিটাচড করে দেওয়া হলো, তখনই ওদেরকে রেডিক্যালাইজ করা হয়েছে, উগ্রবাদ, উগ্রতা প্রচার করা হয়েছে, উগ্রতার বীজ তাদের মস্তিষ্কে বপন করা হয়েছে। আজকে সমাজের মধ্যে ধর্মের নামে যে সহিংসতা, এর দায়ভার কার? এর দায়ভার আমাদের মতো লেবাসদারি আলেম সমাজ যারা আছে তাদের। সময়ত উপস্থিতি, আমি বলছিলাম যুব সমাজ হচ্ছে যারা নৈতিক আধ্যাত্মিক গুণে গুণান্বিত, চারিত্রিক সমস্ত গুণাবলী থাকবে। ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছর আগে তিনি বলেছেন যে আল ফতুয়া কিংবা মহানুভবতা, এটার বুনিয়াদ হচ্ছে বান্দা নিজেকে সবসময় অপরের সেবায় নিয়োজিত রাখবে, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। মাওলা হুজুরের বাণীতে যেটা ফুটে এসেছে, এই সংগঠনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর সৃষ্টিকে সার্ভ করা, মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করা, নিজেকে নিবেদিত প্রাণে মানুষের কল্যাণ সাধন করা। সময় উপস্থিতি, এক কথায় যদি বলতে চাই তাহলে মহানুভবতা কিংবা আল ফতুয়া হচ্ছে নিজেকে অপরের শ্রেষ্ঠ মনে না করা। ইমাম আবু বকর আল-ওয়াররাক তিনি বলছেন মহানুভবতা কিংবা আল ফতুয়া হচ্ছে যার কোনো প্রতিপক্ষ নেই। সুফিদের কোনো প্রতিপক্ষ হয় না, যারা তাসুফের রাস্তা আছে তাদের কোনো প্রতিপক্ষ, শয়তানে তার একমাত্র প্রতিপক্ষ। শয়তান ছাড়া আমাদের কোনো প্রতিপক্ষ নাই, শয়তান। আমরা তো মনে রাখবেন, একটা সুফি হৃদয় আর একটা অসুফি হৃদয়, এটার মধ্যে পার্থক্য কি? একটা অসুফি হৃদয়ে নিজের ভাইয়ের জায়গা হয় না। ভাই দেখবেন, ভাইকে হত্যা করেছেন, পত্রিকাতে দেখছেন না আপনারা? একটা অসুফি হৃদয়ে আপন ভাইয়ের জায়গা হয় না, আর একটা সুফি হৃদয়ে আল্লাহর সমগ্র সৃষ্টির স্থান হয়। সুবহানাল্লাহ। একটা সুফি হৃদয় পুরা সৃষ্টি জগৎ আটে, এটা প্রশান্ত মহাসাগর থেকেও প্রশস্ত। আর সংকীর্ণ হৃদয়, সংকীর্ণ, নিজের ভাই এখানে স্থান পায় না। মহানুভবতা হচ্ছে শারীরিক মহানুভবতা কিংবা আল ফতুয়া হচ্ছে শারীরিক নৈতিক বীরত্ব, উদারতা, বদান্যতা, মহানুভবতা, দৃঢ় মনোবল, প্রতিজ্ঞা, চারিত্রিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, আত্মত্যাগ, মানবিক মহত্ব, নিষ্ঠা, আস্থা, অবিচল, আত্মবিশ্বাস, অভিজাত্য, সামাজিক শিষ্টাচার, অভিজাত্য, রুচিবোধ ও ভদ্রতা, এই সব কিছুকে বলা হচ্ছে আল ফতুয়া বা মহানুভবতা। এই মহানুভবতার যে 100টি গুণ আছে, 100টি গুণের মধ্যে সর্বপ্রথম যে গুণটি, সেটি হচ্ছে আল ইথা কিংবা পরার্থপরতা। আমরা স্বার্থপরতা শব্দের সাথে অনেক বেশি পরিচিত, রাইট? স্বার্থপর, আমরা একে অপরকে বলছি কি স্বার্থপর, অথচ আমি নিজেও কি স্বার্থপর। তো স্বার্থপর শব্দটি খুব বেশি প্রচলিত, কিন্তু এর বিপরীতে যে একটা শব্দ আছে, এটা হচ্ছে পরার্থপরতা। এই শব্দটা ডিকশনারিতে আছে, এটা আমাদের বাস্তব জীবনে নেই। তাহলে ফতুয়ার যে গুণাবলী থাকা দরকার, মহানুভবতার যে গুণাবলী থাকা দরকার, লেটস সে 100টা গুণাবলী, তার মধ্যে সর্বোৎকৃষ্ট প্রথম গুণাবলী হচ্ছে পরার্থপরতা। সবাইকে অন্যের উপর
সবাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া, পরার্থপরতা, অপরের সুখে নিজের সুখের কাছে বিসর্জন দেওয়া, নিজের সুখে অপরের সুখের কাছে বিসর্জন দেওয়া, অন্যের সুখ কল্পনা করা, কামনা করা, অন্যের ভালো কল্পনা করা, অন্যের কল্যাণ কামনা করা, এটা হচ্ছে পরার্থপরতা। পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা আহলুল ফুতুয়া তারা সবাইকে নিজেদের উপর প্রাধান্য দেয়, শ্রেষ্ঠত্ব দেয়। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আনসারদের প্রশংসা করেছেন। আনসার সাহাবীদের প্রশংসা করে তিনি বলছেন, আনসার হচ্ছে তারা যারা মুহাজিরিনদেরকে সহযোগিতা করেছেন। শুধু সহযোগিতা না, তাদের সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করেছেন। এটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে ভ্রাতৃত্বের সবচেয়ে বড় বন্ধন, ভ্রাতৃত্ব এবং সাম্যের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আনসার এবং মুহাজিরিনদের মধ্যে যে ঐক্য এবং ভ্রাতৃত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন। আনসার তারা তাদের সমস্ত কিছু ব্যয় করেছিলেন মুহাজিরিনদের জন্য। এই জন্য তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা দরিদ্র, এতদ সত্ত্বেও তারা মুহাজিরদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, তাদের কল্যাণকে প্রাধান্য দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাকে অন্তরের কপটতা থেকে, অন্তরের সংকীর্ণতা থেকে, স্বার্থপরতা থেকে যাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম। এই সংগঠন করে আপনার কি পান না দেন? কোনটা আপনার পান নাকি দেন? আমরা দিই। আমরা সবাইকে নিজের উপর প্রাধান্য দিই। ওয়ামা ইউকা শুহা নাফসি, যে ব্যক্তি নিজের কপটতা, কৃপণতা, স্বার্থপরতা যে বিসর্জন দেয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম। ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আপনি কখনো পরার্থপরতার মর্তবা অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সবার জন্য মঙ্গলটা কামনা না করেন। তিনি আরো বলেছেন, আপনি কখনো পরার্থপরতার স্টেপ, ওই মর্যাদা, ওই আসন কোনোদিন অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সবাইকে সমান দৃষ্টিতে না দেখেন। আল্লাহর সমগ্র সৃষ্টিকে যদি আপনি সমান দৃষ্টিতে না দেখেন, তাহলে আপনি পরার্থপরতা, এই মর্তবা, এটা আপনি অর্জন করতে পারবেন না। ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আরো বলেছেন, সাহিবুল ইসারি ইউসিরু শাবান ওয়ালা নাফসি, যে পরার্থপর সেই অভুক্ত থেকে একজন ভুক্তকে প্রাধান্য দেয়। একজন পরার্থকারী ব্যক্তি সেই লা ইউমাইযু বাইনা শাখসিন ওয়া শাখস, সেই মানুষকে এর মধ্যে ডিফারেন্সিয়েট করে না। আল্লাহর সৃষ্টি হিসেবে সে সবাইকে সম্মান করে, সবাইকে ভালোবাসে। আমি একটি ঘটনা বলে আপনাদের সামনে আমি বিদায় নেব। সেটা হচ্ছে ইমাম আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব। আপনারা নাম শুনেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব, আল্লাহ রাসূলের বংশধর। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আব্দুল্লাহ, তিনি তার একটা বাগান ছিল, খামার ছিল। তিনি খামার পরিদর্শনে করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি একটা বাগানের সামনে দাঁড়ালেন, খেজুর বাগান। তিনি দেখলেন ওই বাগানের মধ্যে একজন কর্মচারী কাজ করছে। এমত অবস্থা তার জন্য মনিবের পক্ষ থেকে খাওয়া নিয়ে আসছে। তো সেই খাওয়াটা খুলে খেতে যাবে, এই মুহূর্তে সে একটা কুকুরকে দেখতে পেল তার সামনে। সেই একটা রুটি নিক্ষেপ করলো, কুকুর খেয়ে ফেললো। আরেকটি রুটি নিক্ষেপ করলো, এটাও খেয়ে ফেললো। শেষ যে রুটিটি ছিল এটাও নিক্ষেপ করলো, কুকুর ওটাও খেয়ে ফেললো। এই জিনিসটা হযরত আব্দুল্লাহ ইবনে জাফরকে আশ্চর্যিত করেছে। তিনি তাকে ডাক দিলেন, কর্মচারীকে, হে, তোমার জন্য বরাদ্দ কতটুকু? বলেছে, আপনি যা দেখছেন এটাই পুরো দিনের বরাদ্দ, পুরো দিনে এক বেলা খাবার। তো তাহলে তুমি তো সবটাই কুকুরকে খাওয়াইয়েছ, কুকুরকে দিয়ে দিয়েছ, তোমার জন্য কি? তখন ওই মালি বললেন, কর্মচারী বললেন,
এই কুকুরটা এই অঞ্চলের না, আসলে এইখানে কোনো কুকুর প্রবেশ করে না। তো আমার মনে হলো কুকুরটা অনেক ক্ষুধার্ত, এটা অনেক দূর থেকে এসেছে, সেই জন্য আমি কুকুরকে খেতে দিয়েছি আমি না খেয়ে। এটাই হচ্ছে পরোক্ষপরতা, এটাই হচ্ছে সমগ্র সৃষ্টির স্বার্থকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। এই ঘটনাটি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আনসারদের যে ঘটনা, এটার একটা প্রেক্ষাপট ছিল। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী আসলেন, একজন মানুষ আসলেন, অতিথি। আল্লাহ রসুল ঘরে প্রেরণ করলেন যে ঘরে কি আছে মেহমানদারি করার জন্য। আম্মা জানরা বলে দিলেন ঘরে পানি ছাড়া কিছু নেই। তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই ব্যক্তিকে আজকে কে মেহমান বানাবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে, সে আজকে আমার মেহমান হবে। তাকে ঘরে নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মেহমানকে তুমি খাবার দাও, তাকে আপ্যায়ন করাও। স্ত্রী বললেন ঘরে তো বাচ্চাদের খাওয়া ছাড়া আর কিছুই নেই। তখন আনসার সাহাবী বললেন হাইয়ি তো আনাকি, তুমি খাওয়া প্রস্তুত করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। খাওয়া প্রস্তুত হলো, মেহমানকে ডাকলেন, স্বামী স্ত্রী বসলেন। স্ত্রী বাতি ঠিক করার অজুহাতে বাতিটি নিভিয়ে দিলেন। দুজনে খাওয়ার ভঙ্গি করলেন অন্ধকারে। মেহমান খেলো, এই দুজন অভুক্ত থেকে গেল। পরের দিন আল্লাহ রসুলের দরবারে যখন গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এই কাণ্ড দেখে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ, পরোক্ষপরতা। এই ঘটনাটি তখন রব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদেরকে সমস্ত সবার উপর সবাইকে নিজের উপরে তারা প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা দরিদ্র হয়। এরপরে বলছেন ওমা ইউকা শুহা নাফসি, যে অন্তরের কপটতা থেকে মুক্ত, যে অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত, যে অন্তরের স্বার্থপরতা থেকে মুক্ত, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। এটা বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে। এই হাদিসের প্রেক্ষিতে, এই ঘটনার প্রেক্ষিতে রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। সময়ত উপস্থিতি, তাসফের লোকদের একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা অন্য কোনো সংগঠনের মানুষের নাই। ম্যানার্স, দ্য বেস্ট পারফিউম, আদব আখলাক, এটা হচ্ছে সবচেয়ে দামি পারফিউম। এর থেকে বড় পারফিউম, বড় সুগন্ধি পৃথিবীতে আর একটাও নেই। আপনি সুফি পরিচিত দিতে হবে না, তরিকতপন্থী আপনাকে পরিচিত দিতে হবে না। আপনার চলনে আমরা অনেকে টুপির মাধ্যমে কিংবা ড্রেসের মাধ্যমে আমরা তরিকতপন্থী কি করি? প্রমাণ করি। নয়, শুধু আহলে বাইতের আদর্শ, আল্লাহর হাবিবের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ সাক্ষ্য দেবে আপনি অনন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের ছায়া তলে থাকার তৌফিক দান করুন। আমিন। এই ফিতনার যুগে, ফাসাদের যুগে, কিছুক্ষণ আগে জাফর স্যার একটা কথা বলেছেন, শাহ হযরত জিয়াউল হক মাজমুন্ডি রাহমাতুল্লাহ আলাইহি তাকে কোট করেছেন, প্রত্যেকটা মানুষ 20 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট বাতি। আপনারা বাতি না, আপনারা বাতি ঘর। আপনারা যে এলাকা থেকে এসেছেন, সমস্ত মানুষ সাক্ষ্য দেবে আপনাদের চরিত্র অনন্য। আমরা যদি ফতুয়া অবলম্বন করি কিংবা যুবকদের যে চরিত্র থাকা দরকার সেটা যদি অবলম্বন করি, এখানে 25টি ধারা আছে, ক্রাইটেরিয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, অন্তত এগুলো যদি ধারণ করি, এনাফ, মোর দেন এনাফ। আসলে আমরা সত্যিকারের তাসওয়ুফ চর্চা করি, তরিকত চর্চা করি। আমরা অনেক বড় ক্রাইসিসের মধ্যে আছি, পুরো জাতি অনেক বড় ক্রাইসিস। আমরা বিশেষ করে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। তরিকতপন্থী এটাও তো, যেই মাটিতে তাসওয়ুফের ইতিহাস, 1000 বছরের ইতিহাস, সেখানে আজকে খানকাতে আমরা খানকার লোক পরিচয় দিতে পারতেছি না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হয় না। মাজারে হামলা হচ্ছে, বাজারে হামলা হচ্ছে, কারা করছে? মুসলিমরা করছে না? করছে। তাদেরকে আমরা প্রতিহত করব না, তাদেরকে আমরা আমাদের আখলাকের মাধ্যমে উত্তর দেব ইনশাআল্লাহ। এটাই আদর্শ। আদর্শের উপরে বড় হাতিয়ার আর কিছু হয় না। সুফিয়া কিরাম দেশে এসে
আদর্শ প্রচার করেছেন, ইসলাম প্রচার করেন নাই। কি প্রচার করেছেন? আদর্শ না ইসলাম? আদর্শ প্রচার করেছেন। আদর্শ প্রচার, তারা দেশ দখলের আগে মানুষের অন্তরকে দখল করেছেন, মানুষের অন্তরকে বিজয় করেছেন। মানুষের অন্তর যখন বিজয় হয়েছে, এমনিতে কি হয়েছে? দেশ দখল হয়েছে। এখানে পলিটিক্যাল ইসলাম এসেছে 1204 সাল থেকে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসন। এর 400 বছর আগে সুফিরা এই দেশে এসেছে, এই ভূমি কালটিভেট করেছে, মানুষের অন্তরকে ভালোবাসা দ্বারা চাষ করেছে। আসুন আমরা মূলে ফিরে যাই। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনাদের সমৃদ্ধি সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাওলানা মোহাম্মদ নুরুন্নবী আজহারি, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, তার এতক্ষণ মূল্যবান তকরিরের জন্য। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর বংশীয় ও আধ্যাত্মিক উত্তরাধিকার, মাইজভান্ডারিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র, মারাজ আল বাহরাইন, বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসা সিররুল বারী, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর সিলসিলায় ধারাবাহিকতায় বর্তমান যুগে বিশ্ব মানবতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন রাহবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। তার প্রজ্ঞাময় নেতৃত্ব, সুদূর প্রসারী দূরদর্শিতা ও পবিত্র দিক নির্দেশনায় তরিকায়ে মাইজভান্ডারিয়ার মূল শিক্ষা আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ, মানবতা, ভ্রাতৃত্ব, ঐশী মহব্বত, আত্মশুদ্ধি ও সর্বজনীন ভালোবাসার বাণী দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ক্রমশ বিস্তৃতি ও গভীরতা লাভ করছে। তাঁরই পবিত্র দয়া ও আধ্যাত্মিক করুণায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ একটি নৈতিক, মানবিক, আলোকিত ও শান্তিময় সমাজ বিনির্মাণের মহান লক্ষ্যে অবিচল অগ্রযাত্রায় নিয়োজিত রয়েছে। এই সংগঠনের দায়িত্ব ও কর্তব্য হল তরিকতের সেবার গুণগত মান উন্নয়ন। প্রিয় উপস্থিতি এবং আজকের এই আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, এবার আমরা শুরু করতে যাব শাখা কমিটি সংক্রান্ত সাংগঠনিক আলোচনা, মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই আলোচনায় অংশগ্রহণ করবেন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ। আমাদের এই পর্বের মূলত এটি হচ্ছে আমাদের আজকের এই সম্মেলনের আকর্ষণীয় একটি পর্ব। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন শাখা কমিটি থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত রয়েছেন। তারাই আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করবেন, কথা বলবেন, মতামত পেশ করবেন। এই সংক্রান্ত একটি নির্দেশনা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে উপস্থাপন করছি। প্রত্যেক বক্তা সর্বোচ্চ 2 মিনিট বক্তব্য প্রদান করতে পারবেন। কোনোভাবে নির্ধারিত সময় অতিক্রম করা যাবে না। সময়ের সঠিক ব্যবহারের লক্ষ্যে যারা বক্তব্য রাখবেন তাদেরকে বিস্তারিত সম্বোধন পরিহার করে শুধুমাত্র সালাম দিয়ে বক্তব্য শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
অর্থাৎ আমাদের মঞ্চে সম্মানিত অতিথি